জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত। আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, কনসালটেশন নিচ্ছেন। দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি, প্লাসিবো এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন। আপনারা রিয়েল গাইডেন্স চান। আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায়, কোন দিকে যাবেন, কিভাবে লাইফকে বেটার করবেন। সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই। সো সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল। জুলাই কি করবেন? কিন্তু একটা কমপ্লেন আছে, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। মেষ রাশি ও মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আপনারা তো আমাদের ওপেনিং ব্যাটসম্যান। যখন কোনো কিছু শুরু করতে হয়, ইনিশিয়েটিভ নিতে হয়, আপনারাই সবার আগে ঝাঁপ দিয়ে পড়েন। আপনারা একটা খুবই ইন্টারেস্টিং মাসের মধ্যে দিয়ে যাবেন। ২-৩ মাস আগে যখন আপনাদের ১১তম ঘরে রাহু এসছে মে মাসে, তখন থেকেই আপনাদের মাথায় টাকা ঘুরতেছে। চিন্তা করতেছেন কোথা থেকে টাকা পায়, টাকা কবে আসবে, কিভাবে টাকা আসবে। ১১তম ঘর আমাদের ইজ লাইক দ্য ইনকাম, দ্য গেইনস। তো রাহু যখন ওখানে আসে মানে একটা পাগল পাগল একটা ভাব দেয় যে এটা লাগবেই, এক্ষুনি লাগবে। এখন আসবে টাকা, এখন আসবে। আপনাদের দ্বিতীয়তম ঘরে শুক্র আসবে, এই চলে আসবে জুন মাসের শেষের দিকে, পুরো জুলাই মাস জুড়ে থাকবে। এখন দ্বিতীয়তম ঘরে লর্ড আপনার শুক্র, সে যখন দ্বিতীয়তম ঘরে এসছে ও ডেফিনেটলি 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 টাকা নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্য থেকে টাকা আনবে, ফ্যামিলি থেকে টাকা আনবে। আপনার যদি কোনো ইনভেস্টমেন্টস থাকে, শেয়ার মার্কেটে থাকে, অথবা আপনি ফিক্সড ডিপোজিট করেন, ওসব জায়গা থেকে ভালো প্রফিট পাবেন। হাজব্যান্ডের কাছ থেকে টাকা পাবেন, ওয়াইফের কাছ থেকে টাকা পাবেন, আপনার পার্টনারের কাছ থেকে টাকা পাবেন। বিউটিফুল টাইম, এখন ভালো অ্যামাউন্টে টাকা আসবে। কিন্তু জীবন তো আসলে বিচিত্র। একই সাথে আপনার চতুর্থ ঘর, সেখানে সূর্য বসে আছে এবং বুধ বসে আছে। বুধ চতুর্থ ঘরে এতটা খারাপ না। সূর্য আসলে চতুর্থ ঘরে খুব একটা ভালো একটা গ্রহ না। চতুর্থ ঘরে যখন সূর্য আসে, সূর্য আসলে একটা ম্যালেফিক প্ল্যানেট, কিছু ঝগড়া বিবাদ তৈরি করে। বুধ নট নেসেসারিলি ম্যালেফিক, কিন্তু আপনার জন্য বুধ খুব একটা ভালো গ্রহ না। আপনার ঝগড়া বিবাদের গ্রহ হলো বুধ বা মার্কারি। তো এই দুইটা গ্রহ যখন আপনার চতুর্থ ঘর, আপনার ঘরের মধ্যে এসে বসে, চতুর্থ ঘর ইজ আওয়ার হোম, আওয়ার হাউস, আমাদের বাসা বাড়ি, আমাদের নিজেদের মন, ইনার সাইড অফ আওয়ার লাইফ। সো ওই যে টাকা পয়সাটা আপনার আসছে দ্বিতীয় ঘরে, ইনভেস্টমেন্ট থেকে, ফিক্সড ডিপোজিট থেকে, বউয়ের কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে, ওইটা নিয়ে কিছু মারামারি শুরু হবে। এবং এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাসা থেকে যত বাইরে থাকবেন, এটা আমি আগেও বলেছি, যত সোশ্যাল লাইফে কনসেন্ট্রেট করবেন, বন্ধু বান্ধবের সাথে থাকবেন, সন্ধ্যার পরে বাইরে থাকবেন, কাজ নিয়ে কনসেন্ট্রেট করবেন, তত ভালো। কারণ এই মারামারিটাতে আপনি জিততে পারবেন না। এখান থেকে আসলে আপনাকে লসই হবে। সো বরং একটা মিডিল গ্রাউন্ডে যাওয়া অথবা মারামারিটা অ্যাভয়েড করা। এখন আমাদের মেষ রাশির ভাই বোনেরা, আপনারা আসলে মারামারি অ্যাভয়েড করা, কনফ্লিক্ট অ্যাভয়েড করা, কনফ্রন্টেশন অ্যাভয়েড করা, এটা আপনাদের ন্যাচারাল টেন্ডেন্সি না, কিন্তু এখন করতে হবে। আপনি যদি আপনার ফিনান্সিয়াল গেইনটা স্টেবল করতে চান, বাঁচাতে চান, রাখতে চান, নিজের আপনজন, বাড়ির মানুষ, হাজব্যান্ড ওয়াইফ, এদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়েন না। এরপর আপনাদের ক্যারিয়ারের কথা যদি বলি, ক্যারিয়ারে একটা ইন্টারেস্টিং টাইম চলছে, কারণ আপনাদের ক্যারিয়ারের লর্ড শনি, সে অটোমেটিক্যালি সে ১২তম ঘরে বসে আছে, মানে আপনার গত ২ মাস ধরে, ২-৩ মাস ধরে। এখন আবার বকরি যাবে। এখন বকরি শনি ইজ এ ভেরি কমপ্লেক্স থিং। আমি এটা নিয়ে ভিডিও বানাবো, কারণ জুলাই মাসের ১৩ তারিখে শনি বকরি যাবে এবং এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের দশম লর্ড এবং ১১তম লর্ড এটা আপনাদের শনি। সো কাজের লর্ড, গেইনসের লর্ড, দুইটাই শনি। টাকা পয়সা, হোপস অ্যান্ড ডিজায়ার, সব কিছু আপনাদের শনি কন্ট্রোল করে। সো এটা যখন বকরি যাবে, কীভাবে এটা হ্যান্ডেল করবেন, এটা একটু সি দ্য রেট্রোগ্রেড ভিডিও। বাট অ্যাজ অফ নাও ক্যারিয়ারে একটু একটু স্ট্যাগনেশন আসবে, আনলেস আপনি যদি বিদেশি কোনো কোম্পানির সাথে অথবা এক্সপোর্ট ইম্পোর্ট অথবা হেলথ কেয়ার এই ধরনের জিনিসের সাথে জড়িত থাকেন। এই ধরনের ব্যবসাতে ইট উইল ডু অল রাইট, সমস্যা হবে না। বাট ইন জেনারেল ক্যারিয়ারে দেখবেন একটা স্ট্যাগনেশন আসছে। বাট অন্যান্য জায়গা থেকে আমি যেটা বললাম, টাকা পয়সা আসতে থাকবে। এখন ক্যারিয়ারের স্ট্যাগনেশন থেকে বেরোবেন কীভাবে?
আপনার চেষ্টা করতে হবে ফরেন কোনো কানেকশন খুঁজে বের করা। 11তম ঘরে রাহু আছে, শনি 12th হাউসে রেট্রো যাচ্ছে। সো আপনার বিদেশি কোনো কোম্পানির সাথে, বিদেশি কন্ট্যাক্টসের সাথে, ফরেনারদের সাথে আপনি যত কানেক্টেড হতে পারবেন, কাজকর্মে যোগাযোগ তৈরি করতে পারবেন, দেখবেন ক্যারিয়ারের স্ট্যাগনেশনটা দূর হবে। রিলেশনশিপসের কথা যদি বলি, একটু আগেই তো বললাম হাজব্যান্ড ওয়াইফের সাথে কিছু ঝামেলা হতে পারে। আপনার 7th ওর শুক্র, সে 2nd হাউসে গিয়েছে, সো টাকা পয়সা তো আনছে, কিন্তু 8th from 7th, এটা অ্যাস্ট্রোলজিতে আমরা একটা ক্যালকুলেশন করি যে 8th from 7th, আমি তো ডিটেলে যাচ্ছি না, বাট এটা আসলে একটু স্পাউসের সাথে ঝগড়া বিবাদ তৈরি করে। তো মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে এখন আপনি এখান থেকে কিছু বের করতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করে এখানে কিছু অ্যাচিভড হবে না। সো আপনাকে এখানে মাথা ঠান্ডা রাখতে হবে। আর আপনারা যেটা সিঙ্গেল আছেন, নতুন রিলেশনশিপ শুরু করার জন্যে পঞ্চম ঘরে মঙ্গল এবং কেতু, লগ্ন লর্ড বসে আছে পঞ্চম ঘরে, ইটস গুড, খারাপ না, কিন্তু সাথে কেতু আছে। তো এটা আসলে ভালো টাইম না নতুন কিছু শুরু করা, ইনিশিয়েটিভস নেয়া। মানে নিতে পারেন, কিন্তু অনেক সাবধানী হতে হবে। এখান থেকে আসলে আমি আপাতত বলবো আপনারা ফ্যামিলির উপরে কনসেন্ট্রেশন দেন, কাজকর্মের উপরে কনসেন্ট্রেশন দেন। রিলেশনশিপস যদি এক্সিস্টিং থেকে থাকে সেটাকে আগে সেভ করেন, নতুন কিছু শুরু করার জন্য এটা ভালো সময় না। হেলথের কথা যদি বলি, হেলথ নিয়ে আসলে এখন একটু খারাপ সময় আসতে পারে, স্পেশালি যেহেতু স্যাটার্ন রেট্রো যাবে অ্যান্ড 11th হাউসে রাহু। সো পায়ের দিকে আমি আগেও বলেছি, পায়ের যত্ন নিতে হবে। টেক কেয়ার অফ ইউর ফিট, টেক কেয়ার অফ ইউর লেগস, এন্ড ইন জেনারেল আপনার স্যাটার্ন যখন 12তম ঘরে থাকে, ও আপনাকে একটু হাসপাতালে নিয়ে যাবেই। তো যেটা করতে পারেন, ও আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আপনি নিজেই চলে যেতে পারেন। হয় না যে আমি একটা চেক আপ করাবো, আমি আসলে ওভারঅল নিজের একটা চেক আপ করাই, এরকম কিছু করতে পারেন। এবং হাসপাতালে যাতে যেতে না হয়, সো এক্সারসাইজ করতে পারেন। এখন অ্যারিস লোকজন, মেষ রাশি, মেষ লগ্ন, আপনাদেরকে বলতে হবে না, আপনারা এমনি আপনারা পরিশ্রমী লোকজন, ইউ ডু ওয়ার্কআউট। সো এখন ওইটাও আসলে একটা রেজিমেন্টেড স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসেন, ওয়ার্কআউট করেন, ওয়েটের দিকে নজর দেন। ইন জেনারেল ইটস এ গুড টাইম। আমি অনেক নেগেটিভ কথাবার্তা বললাম বিকজ এটা জানা জরুরি, কারণ আপনি যে গুড টাইমটা, যে ফিনান্সিয়াল গেইনসটা এখন আসছে, ওইটা যাতে আপনি নষ্ট না করে ফেলেন, তার জন্য এগুলো বলা জরুরি। সো নাথিং টু ওয়ারি, জুলাই বিউটিফুল মান্থ। যেই টাকাটা চাচ্ছিলেন সেই টাকাটা এখন আসবে। রাশিফল ভিডিও তো দেখলেন, কিন্তু কোন দিন কি করবেন, জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ, সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন। আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে, বুধ বকরি যাবে, তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো। তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন। নিয়মিত দেখা হবে।